নবী আমাদের রুহানি পিতা, নবী আমাদের রুহানি পিতা। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান আমরা। বলে কেন? বলে কিয়ামতের কঠিন ময়দান আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, আর উম্মতের যখন নেকের পাল্লা ওজন করা হচ্ছে, নেকের পাল্লা ওজন করার পরে যখন ফয়সালা হয়ে গেল, দেখলো বিচার কার্যে মিজানের যেই পাল্লা, সেখানে ওই উম্মতের আদম আলাইহিস সালাম দেখলেন তার সন্তানের নেকের পাল্লা হালকা হয়ে গেছে, বদির পাল্লা ভারী হয়ে গেছে। তখন ফয়সালা হয়ে গেছে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আদম আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বললেন এ কথা, হে মুহাম্মদ, ওই যে তোমাদের ভাইকে দেখো জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, তুমি তোমার ভাইকে বাঁচাও, তুমি তোমার সন্তানকে বাঁচাও। এই কথা বলার পরে নবী আলাইহিস সালাম একটা দৌড় দিয়েছেন উম্মতকে বাঁচানোর জন্য, উম্মতের ফিকিরের জন্য, যে কিভাবে আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচিয়ে কিভাবে জান্নাতে নেওয়া যায়। বলে একটা দৌড় দিয়েছেন, দৌড় দিয়ে সেখানে ফেরেশতাদেরকে গিয়ে বলছেন যে আমার সামনে আবার আমার সন্তানের, আবার আমার উম্মতের নেকের পাল্লাটা আরেকবার টান দাও, দেখি তার মিজানের পাল্লা তার কোন আমলটা সবচেয়ে বেশি হয়। বলতেছে না না, তার বিচার কাজের ফয়সালা হয়ে গেছে। বলে না, আমি তোমাদেরকে বলতেছি, আমি মানবতার মুক্তির দিশারি, আমি আল্লাহ তাআলার কাছে তো আদেশপ্রাপ্ত, আমাকে তো আল্লাহ হুকুম দিয়েছেন সুপারিশ করার জন্য, সুতরাং আবার তুমি আমার সামনে মাপ দাও। নবীজির সামনে যখন আবার মিজানের পাল্লা টান দেওয়া হবে, যখন নবীজি দেখবেন নেকের পাল্লা হালকা হয়ে গেছে, নবীজি তখন পকেট থেকে একটা কাগজ নিয়ে ওই মিজানের নেকের পাল্লায় দেওয়ার সাথে সাথে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি এবার চলে যাবে, পিছন থেকে সন্তান ডাক দিবে, কে আপনি? এই বিপদের মুহূর্তে এই সময় আপনি আমাকে বাঁচালেন, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছেন। বলে এটা হলো তোমার সেই নবী, যেই নবীর আদর্শকে বাস্তবায়ন করেছ, যেই নবীর সিরত অনুযায়ী গোটা জীবন পরিচালনা করেছ। আর এই কাগজে লেখা ছিল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ফিকরে রাহাত, শান্তিময় ফিকির, উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়, কিভাবে জাহান্নাম থেকে বাঁচিয়ে কিভাবে জান্নাতের দিশারি, জান্নাতের পথে উঠানো যায়, বলে সেই চিন্তা আর ফিকির আমার নবী বলে সারা জীবন করেছেন। বলে নবীজি কবরে যাওয়ার সময়ও, নবীজির ইন্তেকাল হওয়ার পরে আল্লাহ চেয়েছিলেন তার হাবিবকে আরশে আযিমে নিয়ে যাবেন। আল্লাহ বলছেন যে, হাবিব বলছেন যে না ও আল্লাহ, আমি যদি আসমানে চলে যাই তাহলে আমার জমিনের বন্ধুদের কি অবস্থা হবে, কি খবর হবে। আল্লাহ আমি চাই আমাকে এখানেই, পৃথিবীতেই আমাকে সমাহিত করুক, আমাকে এখানেই রেখে দেন। আল্লাহ তাআলা হাবিবের দোয়া কবুল করেছেন। এর জন্য প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার আপনার আমার আমলকে আল্লাহ তাআলার কাছে পাঠানোর আগে হাবিবের কাছে পাঠানো হয়, যে হাবিব যখন দেখে আমল নামা বড় ভালো, তখন তার জন্য হেদায়েতের দোয়া করে, রহমতের দোয়া করে। যখন দেখে উম্মতের আমল বড় খারাপ হয়ে গেছে, আদর্শের উপরে নাই, ইসলামের উপরে নাই, দ্বীনের উপরে নাই, তখন তার জন্য হেদায়েত কামনা করে, মাগফিরাত কামনা করে। বলতে এই নবী বলে পুরাটা জীবন এই উম্মতের জন্য ফিকরে রাহাত, শান্তিময় ফিকিরি করেছেন, চিন্তা করেছেন। এরপরে বলে দুনিয়া থেকে যাওয়ার সময়ও আমার নবী ভোলেন নাই, যখন আজরাইল এসে কনিষ্ঠ আঙ্গুল দ্বারা নবীজির এখানে যখন শুধুমাত্র একটু টাচ করেছে, নবী চিৎকার দিয়েছে। চিৎকার দেওয়ার সাথে সাথে নবীজি বলতেছে, আজরাইল বলে তুমি আমার উপরে কি এমন চাপ দিয়েছ, মনে হচ্ছে যে আমার প্রাণ বের হয়ে গেল। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কনিষ্ঠ আঙ্গুলে শুধুমাত্র একটু আপনার সিনা মোবারকে একটু টাচ করেছি, হালকা একটু মাত্র রেখেছি। বলতেছে তাই আমার এত কষ্ট। বলে না জানি আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে, কত বলো ভয়ানক হবে। বলে নবীজি দুনিয়াতে তো উম্মতকে ভোলেন নাই, মরার সময় উম্মতকে ভোলেন নাই, এমনকি মরার পরে উম্মতকে ভোলেন নাই, এমনকি কিয়ামতের কঠিন ময়দান, হাসরের ময়দান, বলে ওই সময়ও নবী আমার উম্মতকে ভুলবে না। ওই সময় নবীজি বলতেছেন, আমার সাহাবীরা তোমরা আমাকে 3 জায়গায় তালাশ করবা, তোমরা আমাকে পুলসিরাতে তালাশ করবা, পুলসিরাতে পাও নাই, তোমরা আমাকে মিজানে তালাশ করবা, মিজানে পাও নাই, বলে তোমরা আমাকে হাউজে কাউসারে তালাশ করবা। বলে এই 3 জায়গায় আমি তোমাদের জন্য ছোটাছুটি করব, এই 3 জায়গায় আমি তোমাদের জন্য বড় পেরেশানি অবস্থায় থাকবো। বলে পুলসিরাত 30,000 বছরের রাস্তা, চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার। বলে
তার নিচে থাকবে জাহান্নাম। 1999 জন ওই পুল সিরাত পার হতে পারবে না, খোদার তৈরি জাহান্নামে পড়ে কেটে যাবে। বলতেছে ওই সময় আমি একবার পুল সিরাতের গোড়ায় থাকবো, আরেকবার আমি মিজানের পাল্লা, যেখানে নেকির পাল্লা ওজন করা হয় ওইখানে আমি থাকবো, আর আমি হাউজে কাউসারে থাকবো। হাউজে কাউসারে আমার হাতের এক গ্লাস পানি যদি আমার কোনো উম্মত পান করে, বলে 50,000 বছর পর্যন্ত আর কোনো পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য পুরা জীবনটাকে ফেদা করে দিয়েছেন। কবরে গিয়েও আমাদেরকে স্মরণ রেখেছেন। এমনকি কবর থেকে উঠে হাসরের ময়দান যখন সকল মানুষগুলো ইয়া নাফসি নাফসি করবে, বলে ওই সময়ও আমার নবী আপনাকে আমাকে ভুলে নাই। উম্মত বড় আফসোসের বিষয়, উম্মত বড় আফসোসের বিষয়। নিজেকে আশিকে রাসূল হিসাবে দাবি করছি, নিজেকে আশিকে রাসূল হিসাবে দাবি করছি, কিন্তু নিজের নবীর ওফাতের সময় আজকে আমরা আনন্দ উল্লাস করছি, আনন্দে আনন্দিত হচ্ছি, আজকে আমরা আনন্দ প্রকাশ করছি। বলে এর চাইতে আফসোস আর এর চাইতে পরিতাপের বিষয় আর কিছুই মুসলমানের জন্য হতে পারে না। এর জন্য মুসলমানকে সতর্কতা হতে হবে, মুসলমানকে সতর্কতা অবলম্বন করতে হবে, নবীর সিরাতের উপরে, নবীর আদর্শের উপরে আদর্শবান হতে হবে। রব্বে কারীম আমাদের সকলকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ রাসূলের সিরাতের উপরে, আদর্শের উপরে আদর্শবান হয়ে থাকার তৌফিক আল্লাহ দান করুন।